সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় তিনি আদালতকে বলেন, সুষ্ঠু নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আদালতের এমন প্রশ্নে তিনি নীরব ছিলেন। একই আদালত জামিন না মঞ্জুর করে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন ও মুন্সিগঞ্জ 3 আসনের ফয়সাল বিপ্লবকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। দেশের পরিবর্তিত পরিস্থিতির 10 মাস পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে রবিবার রাতে উত্তরার বাসা থেকে ছাত্র জনতা আটক করে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে। এ সময় ছাত্র জনতার হাতে হেনস্থার শিকার হন তিনি। উত্তরা থেকে রাতে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। কড়া নিরাপত্তায় সোমবার দুপুরে নিয়ে আসা হয় আদালতে। এ সময় 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি চলাকালে আদালত নুরুল হুদার বক্তব্য জানতে চাইলে কারচুপির নির্বাচনের দায় চাপান রিটার্নিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপর। রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করছে বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 18 যে নির্বাচন, এই নির্বাচনের জন্য সারা দেশের মানুষ তার সাক্ষী, সারা জাতি সাক্ষী। সে 18 নির্বাচনটা সে কি করেছে, সারা পৃথিবী, সকল মিডিয়া, সারা পৃথিবী সকল নির্বাচনে যারা এখানে অবজারভার হিসাবে এসে সবাই দেখেছে। কিন্তু আজকে সে নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। অপরাধের পরিমাণ এত বেশি হয়ে গেছে তার, সেই জন্য সে অপরাধী তার অপরাধ কখনো স্বীকার করতে চায় না। সে আজকেও তাকে দেখলে আমরা দেখলাম সে মনে হচ্ছে তাকে যদি এখনো বলা হয় যে আপনি আরেকটি অবৈধ নির্বাচন করেন, সে দায়িত্ব নিতে বোধহয় রাজি আছে। তবে আসামি পক্ষের দাবি জামিনযোগ্য মামলায় জামিন না মঞ্জুর করেছেন আদালত। সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি, এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। সাবেক সংরক্ষিত এমপি সাবিনা আক্তার তুহিনকে শেরেবাংলা নগর থানার একটি বিস্ফোরক মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা।